আর এদিকে নারী সুরক্ষা নিয়ে রাজ্যকে তোপ অমিত শাহের। বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, বাংলার মাটি অনুপ্রবেশকারী আর মাফিয়াদের কবজায়। মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছেন। মাটি মানুষের স্লোগান ক্ষমতায় আসার জন্য ব্যবহার করা হচ্ছে, কিন্তু 15 বছরে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সায়েন্স সিটির। অডিটোরিয়াম থেকে এমনই মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। बंगाल की बेटी और मां भी असुरक्षित है। माटी घुसपैठिए और माफिया कब्जा कर रखे हैं और मानुष यहां से पलायन कर रहा है। मां माटी मानुष का ये संदेश सत्ता हथियाने के लिए तो उपयोग किया, ये 15 साल में इसको तितर बितर करने का काम किया। আর আমার সঙ্গে এবার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, বাংলার নারী সুরক্ষা নিয়ে রাজ্যকে কার্যত এক হাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন বাংলার মাটি অনুপ্রবেশকারী আর মাফিয়াদের কবজায় রয়েছে। একেবারেই তাই। নারী নির্যাতন নিয়ে একেবারে উদাহরণ দিয়ে তিনি আরজি কর থেকে শুরু করে কসবা ল কলেজের ইস্যুও কিন্তু সামনে এনেছেন এবং সেই উল্লেখ করে স্পষ্ট করে বলতে চেয়েছেন যে বাংলার মা মাটি মানুষ এই মুহূর্তে কতটা বিপন্ন। উদাহরণ দিয়ে দিয়ে তথ্য তুলে ধরে সেই পরিসংখ্যান কিন্তু তুলে ধরেছেন এবং এইভাবেই একদিকে যেমন অনুপ্রবেশ এবং তার সঙ্গে সঙ্গে দুর্নীতি এবং বাংলার যে নারী নির্যাতন যে সাম্প্রতিককালের যে বড় ইস্যুগুলি সামনে রয়েছে, সেই ইস্যুগুলির একেবারে পুঙ্খানুপুঙ্খ গত 15 বছরে বাংলার কি হাল এবং এর আগে অতীতে বাংলার সোনার দিন কেমন ছিল সেই উল্লেখ করে কিন্তু সেই তুলনামূলক একটা তুল্যমূল্য আলোচনা অমিত শাহ করেছেন এবং তারপর আগামী দিনে সোনার বাংলা গড়তে বিজেপি কর্মীদের কি করতে হবে তার সেই রূপরেখাও তৈরি করে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছো একেবারে রোড ম্যাপ তৈরি করে প্রকাশ্যে অমিত শাহ কিন্তু সাধারণের সামনে এবার বাংলাদেশে তুলে ধরলেন। ধন্যবাদ তোমাকে কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।